রক্ত মুবারক চাদর একেবারে ভিজিয়ে গেছে, আর চোষণ করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দিয়ে রক্ত মালিশ করে। হযরত যায়েদ বলছেন, আল্লাহর নবী গো, আপনি যে রক্ত মালিশ করেন, জানতে চাই গো, রক্ত মালিশ করলে কি আবার শরীরে রক্ত প্রবেশ করে? আল্লাহর নবী বলেন, রে যায়েদ, আমি জানি রক্ত মালিশ করলে শরীরে রক্ত প্রবেশ করে না। রে যায়েদ, এরপর যেন মালিশ করে জানোস নি, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহর জমিন বরদাস্ত করবে না, জমিনে কম্পন সৃষ্টি হয়ে যাবে, বেঈমান কাফেররা ধ্বংস হয়ে যাবে। হযরত যায়েদ বলছেন, আল্লাহর নবী গো, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা আপনাকে রক্তাক্ত করেছে। আল্লাহর নবী বললেন, রে যায়েদ, ওরা চিনতে পারে নাই আমি যে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। আহারে কেমন অবস্থায়! নবীজির কান্না দেখেছেন তায়েফের ময়দানে, নবীজির রক্ত দেখেছে তায়েফের ময়দানে। এমন করুণ কাহিনী, এমন অবস্থায় আসমান সেদিন কান্না করেছে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন করেছে, ফেরেশতারা পর্যন্ত কান্না করেছে। আল্লাহ নবীজি চেহারার দিকে তাকিয়ে আছে, কখন হুকুম করবে নবীজি, কখন বলবে। আল্লাহ তাআলা কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু নবীজি বদদুয়া দেয় না। আল্লাহ নবী ক্লান্ত, ডাক দেয়, বললেন, রে যায়েদ, আমি বিশ্রাম নেব রে, আমার একটি বিশ্রামের জায়গা করে দাও। আল্লাহর নবীকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদির খেজুরের বাগানে নিয়ে গেলেন, খেজুর গাছের ছায়ার নিচে জায়গা করে দিলেন। আল্লাহর নবীকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দিলেন। নবীজি খেজুর গাছের ছায়ার নিচে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার জাগ্রত হওয়ার পর বললেন, যায়েদ রে, আমার একটু পানি দে, আমি পানি পান করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা পানি এনে দিলেন, পানি পান করালেন। আল্লাহর নবী দুটো হাত এভাবে তুলে বললেন, রব্বুল আলামিন, সন্তান যখন নির্যাতিত হয়, মা থাকলে মার কাছে বিচার দেয়, নালিশ দেয়, আমার তো মা নাই। সন্তান যখন নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে বিচার দেয়, আমার তো বাবাও নাই। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, দাদা থাকলে দাদার কাছে বিচার দেয়, গোষ্ঠীর লোকদের কাছে বিচার দেয়, আমার তো দাদাও নাই, গোষ্ঠীর লোকেরা সব দুশমন হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, আপনি শুধু বলেন, হুকুম করেন, আপনি শুধু আমাকে বলেন, আপনার বলা আশায় আমি রইলাম। আপনি বলা মাত্র তায়েফের যত বেঈমানেরা বেয়াদবরা আছে, আমি আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না গো, আপনি তাদেরকে মাইরেন না, তারা চিনতে পারে না আমি যে তাদের কল্যাণকারী, তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা আমাকে চিনতো, তাহলে তারা আমার উপরে কোনোদিন অত্যাচার জুলুম করতো না, আমাকে রক্তাক্ত করতো না। কেমন নবীজি, কেমন নবীজির উম্মত হয়েছেন, এত অত্যাচার জুলুম করার পরেও নবীজি কারো বদদুয়া দেন নাই।